KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। অঙ্কুশ হাজরার প্রযোজনায় আসছে বাংলার নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। নতুন বছরে অ্যাকশনস নয়, ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে নারী চরিত্র বেজায় জটিল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার ও প্রথম গান কাটা ফুটেছে। অঙ্কুশ হাজরা এবং ওয়েন্দ্রিলা সেনের অফ স্ক্রিন জুটির ঔজ্জ্বল্য কোথায় গিয়ে অন স্ক্রিনে ধরা পড়েছে এই গানে। ছবি নিয়ে জমজমাট আড্ডায় অঙ্কুশ ও ওয়েন্দ্রিলা কি জানালেন শুনবো। অনেকেই নারীদের চরিত্র নিয়ে অনেক রকমের সংজ্ঞা দেন, কিন্তু বললে হবে না, নারীদের থেকে কিন্তু পুরুষরা এবং নারীদেরকে কোথাও একটা জায়গাতেই রাখলেই বোধহয় ভালো। তবে অনেক অনেক রকমের সংজ্ঞা এবং নতুন গল্প নিয়ে আবারও একসঙ্গে পর্দায় অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, তোমাদেরকে দুজনকেই কলকাতা টিভিতে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আগে জানি কেমন আছো? খুব ভালো, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। শীতকালটা কতটা পছন্দের? শীতকাল আমার সব থেকে বেশি পছন্দের। আমি শীতকালে সব থেকে বেশি এনার্জেটিক থাকি, আর আমাকে মোটামুটি তুমি যা কাজ করতে বলবে আমি সব করে দিতে পারবো। শীতকাতুর একেবারে একদমই নই। অঙ্কুশ দা, শীতকাল না, মানে? আমার উইন্টার সিজন প্রচন্ড পছন্দ। হ্যাঁ। শীতকালে আমি প্রচন্ড আমি ইনফ্যাক্ট অ্যাক্টিভ থাকি পুরোপুরি। সে শুটিং হোক যাই হোক, যতক্ষণ খুশি শুটিং করাও, যতবার খুশি টেক নাও, শীতকালে আমার কোনো না। ল্যাথার্জি নেই। বেশ, একটু আমি ছবির ক্যাপশনে দেখছিলাম যে বড়দিনের সবচেয়ে সরল ছবি এটা, তাই তো? সরল। হ্যাঁ, এটা ক্যাপশনটা হচ্ছে যে মেয়েদের জটিলতা বুঝতে সব থেকে সরল ছবি, উইচ ইজ ভেরি ট্রু। এই কনসেপ্টের মধ্যে প্রচুর মেয়েদের জটিলতা নিয়ে ছবি আছে, কিন্তু সেটা এত সরল ভাবে বলা এবং এত সরল ভাবে প্রেজেন্ট করা, তাই জন্য আমার মনে হয়েছিল এই ক্যাপশনটা দিয়ে যে মেয়েদের জটিলতা বুঝতে নতুন বছরের সব থেকে সরল মেয়েরা ছবি। কি এতটাও জটিল হয়? তুমি নিজে আমাকে এই উত্তরটা দাও। আমি আগে তোমার কাছে আমরা কি প্রশ্ন জটিল? করলাম। একেবারে নয়, একদমই জটিল নই। শুধু আমরা একটু চাই, একটু অ্যাটেনশন চাই, একটু বেশি ভালোবাসা চাই, একটু নিজেদের হয়তো দোষেই রাগটা হয়েছে কিন্তু সেটা একটু মানতে চাই না, একটু এসে আমাদেরকে মানাবে। ঠিক বলছি তো? এখানে যারা মেয়েরা উপস্থিত আছো, একটু কেয়ার চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইতে অসুবিধা নেই, মুশকিলটা সেটা কিভাবে চাই জীবনে সেটা। আমরা অনেক কিছু চাই, কিন্তু একটু চাই না, সে চাইতে অসুবিধা নেই, সেটা কিভাবে চাই সেটা আজ অব্দি বুঝতে পারা যায়নি। এই এরকম চাওয়ার কি তুমি পথটা ফিল কি করো? রকম ভাবে চায়। তুমি না না, ফিল আমি করো? আমি আজ অব্দি কি ফিল করেছি আমি নিজেও জানি না, কিন্তু পুরোটাই একটা জটিলতার মধ্যে, এটুকু আমি রিয়েলাইজ করেছি। কি বলছে এখন? না, নাকি ওর তো জটিলতার এক্সপেরিয়েন্সটা মধ্যে? আরো বেশি না, ও তো বিভিন্ন নারীদের সাথে সেটা এক্সপেরিয়েন্স করে এসেছে আর কি। এটা আমরা যে কতবার আলোচনা করেছি, তো ওর এক্সপেরিয়েন্সটা একটু বেটার। পুরুষরাও কম জটিল নয়, এটা ঐন্দ্রিলা আমার মনে হয় বেশি ভালো বলতে পারবে। তবে না জটিল নয়। নয় না, অঙ্কুশ একদম জটিল নয়। মানে ও যদি ঠিক করে আমি ঐন্দ্রিলাকে রাগিয়ে দেবো, ও রাগিয়েই ছাড়বে। বেশ, রাগিয়েই ছাড়বে। সেটা কেন বলছি বুঝতেই পারছি, রিসেন্টলিও কিছু জিনিস ঘটিয়েছো। তো ও অত নয়, ও একদমই জটিল। আচ্ছা, একটু দুজনেরকে একটু সবচেয়ে খারাপ গুণটা একটু বলো একে অপরের। অ্যাকচুয়ালি আমি ওটা অনেক আগেও দু একটা জায়গায় বলেছি, ওর যেটা অ্যাকচুয়ালি খারাপ গুণ সেটাই ওর অ্যাকচুয়ালি ভালো গুণ, যদি অনেস্টলি বলা যায়। যে ও কিছু কিছু জায়গায় এতটাই আপফ্রন্ট বা মুভফাট যদি বলো, এবং সেইটা না, ও অ্যাকচুয়ালি সেটা কোনো মানুষ বিচার করে নয় বা সেই মানুষের পজিশন বিচার করে নয়, সেটা যে কেউ হতে পারে, স্পষ্টবাদী এবং সবার ক্ষেত্রে, এবং যে ভাবে ও যদি মাথা গরম হয়ে যায়, তাহলে ও যে যে কোনো ধরনের মানুষকেই, সেটা তার সেই সমাজে তার পজিশন যেটাই হোক, ও সেম ভাবে সেই কথাটা শোনাবে তাকে। তো আমি অনেক সময় বলি যে অনেক সময় একটু প্রভাবশালী মানুষ যারা হয় তাদেরকেও বলতে ছাড়ে না, কিন্তু নিজের চোখ সামনে হয়েছে, সে ফোনে হোক যেখানে, আমি সবসময় বলে ফেলো না, যাই হোক, এরকম করে অনেক বলেছি, বাট শি ইজ লাইক দ্যাট। এবার অনেক সময় সেটা কিছু কিছু ক্ষেত্রে ব্যাকফায়ার হয় বা কিছু হয়, বা সেটাও খুব সুন্দরভাবে ট্যাকেলও করে। বাট আমার মনে হয় এটাই ওর পজিটিভ নেগেটিভ যেটাই বলো, এইটাই আর কি। কারণ অনেক সময় আমাকে একটু কন্ট্রোল হ্যান্ডেল করতে হয়। আবার তোমার কাছে আসছি, আগে তুমি বলো অঙ্কুশদার সবচেয়ে খারাপ গুণ বা দোষ। এটা তো মনে হয় আমি হাজারটা ইন্টারভিউতে বলেছি যে ভুলে যাওয়ার সিচুয়েশনটা তো এখন তো আরো বেড়ে গেছে। যবে থেকে ছবির প্রেশার নিজের মাথায় নেওয়া শুরু করেছে, সবকিছুই ভুলে যায়, সবকিছু। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওর ভালোর জন্য যদি কিছু বলি, সেটা না ও আমাদের বাড়ির লোকদের কিছুতেই বিশ্বাস করবে না।
আচ্ছা। যতক্ষণ না বাইরের কেউ ওকে সেই সেম সাজেশনটা ধরো 1 মাস পরে দিল, 1 মাসে যে ওর ক্ষতিটা হলো সেটা আমরা 1 মাস আগে থেকে বলছি, ও শুনবে না, কিছুতেই শুনবে না। বাইরের হয়তো এসে কেউ বললো যে অঙ্কুশ আমার মনে হয় যে এটা ঠিক না, তখন এই সেম শুনবে। কথাটা আমাকে এসেই আবার বলে। আচ্ছা। ডেফিনেটলি এটা খুব বাজে গুণ। আচ্ছা, সত্যি কথা বলছিলে যে তুমি নাকি স্পষ্টবাদী, এর জন্য কাছের বন্ধু হারিয়েছো মানে তোমার? মানে স্পষ্ট হুম। কথার জন্য, স্পষ্ট কথা। হয় না যে দেখো, সত্যি কথা বলতে গেলে অনেক সময় অনেকের খারাপ লেগে যায়, সে সরে যায়। দেখো আমি একটা জিনিস মনে করি, যারা আমাকে চেনে, যারা আমার অ্যাকচুয়াল কাছের বন্ধু, যখন সত্যি কথাটা আমি তাকে বলেছি, সে রিয়েলাইজ করেছে, থেকে গেছে এখনো। আমাকেও সে কোনো না কোনো সত্যি কথা বলেছে, আমি রিয়েলাইজ করেছি, থেকে গেছি, তখন হয়তো ঝগড়া হয়েছে, হুম। কিন্তু তারপরে আমরা কিন্তু একসাথেই আছি, কাছের বন্ধু। কিন্তু যে অ্যাকচুয়ালি আমার কাছের বন্ধু নয়, তাকে যখন আমি মুখের ওপর তার অস্তিত্বটা বুঝিয়ে দিলাম, সে কেন থাকবে আমার জীবনে? আর আমি মনে করি আমার জীবনে থাকারও কোনো প্রয়োজন নেই। মানে এইভাবে এরকম যাদের সঙ্গে মনে হয় যে এরা থাকার নয়, আমি দুজনের কাছে এই প্রশ্ন, সরিয়ে দিতে পছন্দ করো নাকি এড়িয়ে চলা তাদের আমি থেকে? এড়িয়ে চলা নয়, আমি একদম সরিয়ে দিতেই পছন্দ করি। আমার মনে হয় তারা আমার জন্য হার্মফুল। হ্যাঁ। আমার মেন্টাল পিস নষ্ট হয়ে যাবে এর থেকে। বাবা তুমি তোমার লাইফে ভালো থাকো, আমি আমার লাইফে ভালো থাকি। অঙ্কুশ দা? হ্যাঁ, বাট আমি অ্যাকচুয়ালি সেই অর্থে আর কি খারাপ বিহেভিয়ার বা ওকে বোঝানো যে আমি এড়িয়ে চলছি ওটা খুব একটা করি না। বাট হ্যাঁ, আমি খুব ইম্পর্টেন্ট কিছু কোলাবোরেশন, সেটা লাইফের যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কাজের ক্ষেত্রে, পার্সোনাল ক্ষেত্রে, সেগুলো অ্যাভয়েড করে যাই। কিন্তু ও যেমন কমপ্লিটলি কাট অফ করে দেয় ওই বিষয়টা, আমি একটু কোথাও না কোথাও সে ফেক বলো যাই বলো, অশান্তি চাই না বলে আমি জাস্ট একটা ভালো সম্পর্ক মেনটেন করি। বাট হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, আমি কোনো ইম্পর্টেন্ট কিছু তার পার্ট করি না, যেটা প্রফেশনাল পার্সোনাল যাই হোক, সেই মানুষগুলোকে ইম্পর্টেন্ট কিছু নিজের লাইফের পার্ট করি না। মানুষ চিনতে পারো? না, একসাথে না, 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 চিনতে পারে না। না, একদম না। না, না, প্রবলেম অ্যাকচুয়ালি না। আমি আম, আহ, আমার সঙ্গে কেউ যদি খুব ভালোভাবে মেশে, কথা বলে, কিছু সময়ও কাটায়, ওই সময়টাকে আমি খুব ভ্যালু দিই। তারপর তখন না অত মাথায় বুদ্ধি করে ভাবি না যে এ কি অ্যাকচুয়ালি ম্যানিপুলেটিভ, এ কি অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভ, এই যে এই সময়টা মিশছে স্বার্থের জন্য মিশছে, এর কোনো ধান্দা আছে, তখন ভাবি না। কারণ বিকজ সেই মোমেন্টটা আই এম এনজয়িং উইথ দ্য পার্সন, সেই মোমেন্টটা আমার ভালো লাগছে এবং সেইটাকে না ভ্যালু দিতে থাকি। সো তারপরেও না, যখন ওই ওই যে আধ ঘন্টা, 1 ঘন্টা বা একটা দিন সুন্দরভাবে সেই মানুষটার সাথে বা সেই মানুষগুলোর সাথে কাটালাম, তারপর থেকে না তারা একটা একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায় আমার লাইফে। তো অন্য কিছুতে ডাকা তাদেরকে, কোনো কিছুতে এই করা এই করা, পরে আস্তে আস্তে এখন রিয়েলাইজেশন হয় যে পুরোটাই ওরা ধান্দাবাজি, পুরো আমার সাথে আহ, আলাপ করাটাই স্বার্থের খাতিরে বা এই জিনিসটা পুরো বিষয়টা। তো তখন মানে আমার একটু হার্ট হয়, মানে ও আবার হয় না হার্ট, কারণ ও প্রথম থেকেই জানে যে স্পষ্টবাদী। ও একটা ব্লকেজ রেখেই চলে, যে যদি ওটা হয় তাহলে কিন্তু এই সব কটাকে আউট করে দেবো, কাইন্ড অফ। আচ্ছা। সো উইচ ইজ এ গুড সাইন, মানে কোথাও না কোথাও সাহায্য এই কম্প্যাটেবিলিটি খুব হুম, কাজ হুম। করে আর কি সেই জায়গা থেকে। তো আমি একটু অন্য জায়গায় আমি হার্ট হয়ে যাই যে সেই দিনই তো আমরা কিছু তো হয়তো বিশাল সময় কাটানো নয়, হয়তো একটা রেস্টুরেন্টে কিছু করি, কিন্তু মুহূর্তটা, তখন না খারাপ লাগে, হ্যাঁ। এত সুন্দর তো এই 10 মিনিট আমরা কথা বললাম, আসলে ছিলাম, কি বলতো, থাকলাম। আমি না সামহাও আমার এই পাওয়ারটা না ছোট থেকেই আছে, এটা আমি মায়ের মধ্যেও দেখেছি, আমার মায়ের মধ্যে আমি না ভাইবটা পেয়ে যাই। মানে আমি যখন আচ্ছা। বুঝতে পারি যে এ আমার সাথে থাকবে, তখন যদি আমি তার তরফ থেকে কিছু ধরো কষ্টের কোনো কথাও হুম। শুনলাম, আমি মানে নিজে থেকে চেষ্টা করি মিটিয়ে নিয়ে, কারণ আমি একে ছাড়বো না। এ মানুষ হিসেবে ভালো, হয়তো আমার হয়তো কিছু এমন বিহেভিয়ার পেয়েছে, খারাপ লেগেছে বা কিছু, সেখান থেকে হুম, কষ্ট হুম। লাগতে পারে, আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। কিন্তু আমি যখন দেখি মানুষটাই গড়বড়ে বা মানুষটাই খুব খারাপ, তখন তো আমার ওই যে এনার্জিটা তাকে দেব জীবনে রাখার জন্য, যেটা ও করে ভরপুর, সেটা তো আমার দরকারই নেই, আমি করি না সেটা। তার মানে বন্ধু তোমাদের কাছে কারা হতে পারে, মানে সো কল্ড বন্ধু? সো কল্ড না, আমার কাছে বন্ধু মানে আমার বন্ধু, মানে আমি তার জন্য প্রাণও দিয়ে দিতে পারি। ওই সো কল্ড ব্যাপারটা রাখলে তো আর সে আমার মানে ওই এর থেকে হাই হ্যালো কেমন আছো ভালো আছো একদিন চলো দেখা করি, এই অবধি ঠিক আছে। কিন্তু যখন বন্ধু বলছি, হুম। তখন তার বিপদে আপদে, তার ভালো সময় খারাপ সময়, সব সময় আমি থাকবো। ফিল মানে ঠেকে শেখে না অনেকে, এরকম হুম। হচ্ছে খারাপ সময় কাছের মানুষদের পাওনি? না গো, এইটা আমার তো কোনোদিন হয়নি, কারণ অঙ্কুশ দা ফিল করেছে? আমার যেমন কাছের মানুষ, মানে খুব লিমিটেড লোকজনকে তো কাছের মানুষ বলে। তো যখন আমার খারাপ সময় গেছে, আমি তখন সব সময় তাদেরকে পেয়েছি। তারা হয়তো আমার জীবনে 4-5 জনই আছে, কিন্তু আমি চিরকাল পেয়েছি। বেশ। তো
আমি কোনোদিন ওটা ফিল করিনি। অঙ্কুশদা? না না, পেয়েছি, কাছের মানুষ তো সবসময় পেয়েছি, ইভেন আমার ফ্রেন্ড সার্কেল এই এরা সবাইকেই সে সময় পেয়েছি। আর এখন আমাদের অ্যাকচুয়ালি আমরা না ওই ভাইবটা পেতে 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 এত ধাক্কা বলো এই বলো খেতে খেতে আমরা বুঝে গেছি যে কারা কারা অ্যাকচুয়ালি থেকে যাবে বা কারা কারা কি, তো আমাদের সার্কেলটা ওইটুকুর মধ্যে এখন রয়ে গেছে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, সেই সব কোনো চাপ নেই। আজকের কালাবার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।